আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটা মজার গল্প শোনাব, তো দেরি না করে শুরু করা যাক। হরত ইউসুফ এর গল্প, ধৈর্য, ক্ষমা ও আল্লাহর পরিকল্পনার সৌন্দর্য। হরত ইউসুফ ছিলেন হরত ইয়াকুব এর পুত্র। তাকে আল্লাহ এক বিশেষ গুণ দান করেছিলেন, স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান। তিনি ছোটবেলায় এক স্বপ্ন দেখেন যেখানে একটি তারা, সূর্য এবং চন্দ্র তাকে সিজদা করছে। তার বাবা হরত ইয়াকুব বুঝেছিলেন তার ছেলের জন্য আল্লাহর বিশেষ পরিকল্পনা রয়েছে। কিন্তু ইউসুফ এর ভাইরা ছিলেন ঈর্ষান্বিত। তারা তাকে পছন্দ করত না, কারণ ইউসুফ ছিলেন সচ্চরিত্রবান, চমৎকার মেধাবী এবং তাদের পিতার প্রিয়। তারা এক ষড়যন্ত্রে তাকে একটি কূপে ফেলে দেয়। তারা পরে বাবাকে বলে দেয় ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। এত ছোট বয়সে ইউসুফ বিচ্ছিন্ন হয়ে পড়েন পরিবার থেকে, কিন্তু তিনি ধৈর্য হারাননি। একটি কাফেলা এসে তাকে কূপ থেকে উদ্ধার করে এবং মিশরে বিক্রি করে দেয়। তিনি ধীরে ধীরে এক ধনী ব্যক্তির বাড়িতে চাকরি পান এবং সেই ব্যক্তি তার উপর আস্থা রাখেন। কিন্তু সেই ব্যক্তির স্ত্রী ইউসুফ এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেন। যখন ইউসুফ তা প্রত্যাখ্যান করেন, তখন তিনি মিথ্যা অভিযোগে তাকে কারাগারে পাঠান। এখানেই ইউসুফ এর দ্বিতীয় পরীক্ষার শুরু, অন্যায়ভাবে জেল খাটা। কিন্তু তিনি জেলে থেকেও ধৈর্য হারাননি। তিনি বন্দীদের স্বপ্ন ব্যাখ্যা করে দিতেন এবং আল্লাহর পথে আহ্বান করতেন। একসময় রাজা একটি অদ্ভুত স্বপ্ন দেখেন এবং কেউই তার ব্যাখ্যা দিতে পারেনি। তখন ইউসুফ এর কথা মনে পড়ে এক ব্যক্তির, যিনি আগে জেলে ছিলেন। রাজাকে ইউসুফ এর কথা বলা হয় এবং তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা দেন। এই ব্যাখ্যা এতটাই সঠিক প্রমাণিত হয় যে ইউসুফ জেল থেকে মুক্তি পান এবং মিশরের অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। অবশেষে সেই ভাইরা যারা তাকে কূপে ফেলে দিয়েছিল, তারা দুর্ভিক্ষের সময় খাদ্যের জন্য ইউসুফ এর দরবারে আসে। কিন্তু ইউসুফ তাদের চিনে ফেলেন, তবু প্রতিশোধ নেননি। তিনি তাদের ক্ষমা করে দেন এবং বলেন, আজ তোমাদের জন্য কোনো ভর্ৎসনা নেই। আল্লাহ তোমাদের ক্ষমা করুন, তিনিই সবার চেয়ে দয়ালু। সূরা ইউসুফ আয়াত 9-2। পরবর্তীতে তিনি তার পিতাকে পুনরায় পান এবং পুরো পরিবারকে সম্মান সহকারে মিশরে নিয়ে আসেন। আমরা হরত ইউসুফ এর গল্প থেকে কি শিখি? আল্লাহর পরিকল্পনা সব সময় সর্বোত্তম। যখন তুমি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে উত্তম পরিণাম দেন। ক্ষমা করা ও উত্তম চরিত্র রাখা একজন প্রকৃত মুমিনের গুণ। দুঃখ ও কষ্টের পর নিশ্চয়ই প্রশান্তি আসে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।